প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত। ঋতুচক্রের পালাবদলে বাংলাদেশে বর্তমানে শীতকাল চলমান। এখানে শীত মানেই এক অন্যরকম অনুভূতি, প্রকৃতির নৈসর্গিক রূপ আর নানান আয়োজনের সমারোহ। এখন ভোর 6টা বাজে এবং আমি এখন রয়েছি যশোর জেলার খাজুরা অঞ্চলে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলা শীতের মৌসুমে নিজেকে মেলে ধরে এক ভিন্ন রূপে। প্রকৃতিতে যুগ হয় অনন্য মাত্রা। কথায় আছে যশোরের যশ খেজুরের রস। এই অঞ্চলের যেই রস থেকে উৎপাদিত খেজুরের গুড় ইতিমধ্যেই জিআই সার্টিফিকেট পেয়েছে। যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2024-25 অর্থ বছরে যশোর জেলার খেজুর গাছের সংখ্যা 23,30,695টি, যার মধ্যে রস আহরণের উপযোগী গাছের সংখ্যা 3,07,130টি। চলতি বছরে এই গাছগুলো থেকে 3,71,03,000 লিটার রস ও 2,742 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজার দর অনুযায়ী প্রতি লিটার রসের দাম 35 টাকা এবং প্রতি কেজি গুড়ের দাম 340 টাকা দরে হিসেব করলে যার আনুমানিক বাজার দর প্রায় 100 কোটি টাকা। আমি রাজধানী ঢাকা থেকে প্রায় 180 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। আমি এখানকার মানুষদের সাথে মিশে খুব কাছ থেকে তাদের রস আহরণের দৃশ্য এবং সেই সাথে এই রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করব। এখানকার প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। প্রচন্ড শীত আর কুয়াশা আমার হাত কাঁপিয়ে দিচ্ছে এবং আমার ক্যামেরার লেন্সকে ক্রমাগত স্পষ্ট করে দিচ্ছে। এদিকে দেখুন, শিশুরা কোনো রকম নিরাপত্তা সুরক্ষা ছাড়াই খালি পায়ে গাছ বেয়ে উপরে উঠে যাচ্ছে। এই খেজুর গাছগুলো লম্বায় প্রায় 15 থেকে 25 মিটার পর্যন্ত হয়ে থাকে, যা 5 থেকে 8 তলা বিল্ডিং এর সমান। এমন উচ্চতায় কোনো রকম সুরক্ষা ছাড়া আরোহণ করা খুবই বিপজ্জনক হতে পারে। তবে এখানকার লোকজন এই কাজে খুব দক্ষ। তাদেরকে দেখে মনে হলো এটা তাদের কাছে মোটেও কোনো কঠিন কাজ নয়। গাছিরা রাতের প্রথম প্রহরে গাছের সাথে কলস বেঁধে যায় এবং সকালে এসে সেই কলস থেকে জমাকৃত রস সংগ্রহ করে, যেই রস দিয়ে তৈরি করা হয় পাটালি সহ অন্যান্য সুস্বাদু গুড়। আমি তাদের কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদের জীবনধারাকে আরো ভালোভাবে জানার চেষ্টা করেছি। আপনার যে রসটা এটা নেয়ার পরে এই রসটা মানে কি করেন, মূলত এটা কি হিসাবে আপনারা ব্যবহার করেন? এই রসটা আমরা এখন নিয়ে যাব, নিয়ে ছেঁকে আপনি আমাকে তাবাল আছে, বড় তাবালে ঢালবো, ঢেলে এবার আগুন দৌড়ায় দিয়ে এবার জাল দেবো। দিলেই এবার একটু গেঁজা হবে, গেঁজাটা পরিষ্কার করতে হবে। করার পরে গুড় এবার যাবে, সেই সময় আর না পরিষ্কার করতে হবে। 2-4 বার পরিষ্কার পরে দেখা গেলো ঘন্টাখানেক পরে আর কি গুড় তৈরি হয়ে গেল। আপনারা কয় ধরনের গুড় তৈরি করেন সাধারণত? আমরা গুড় তৈরি করি 2-3 ধরনের গুড় তৈরি করি। মানে একটা আছে একদম পাতলা, আর একটা আছে একটু গাঢ়, আর একটা হবে পাটালি একদম জমে যাবে। এই যে রস থেকে যে আপনারা গুড় তৈরি করেন, এই গুড় তৈরি করার সময় এখানে কি কোনো চিনি বা অন্য কোনো কিছু মিশ্রণ করেন? না, আমাদের ওই বাড়িতে যাদের অর্ডার থাকে এতে আমরা কোনো জিনিস ভাজ দেওয়া চলে না। এরা বাড়ির পরে এসে নিয়ে যায়। কালকে ঢাকার থেকে এসে, তারপরে চিটাগাং থেকে এসে ওরা বাড়ি বসে থেকে রস টস খালে নাস্তা করলো, করে আর কি দেখে আর কি আমরা যতবেলা জ্বালালাম ততবেলা সে দেখে আর কি গুড় নিয়ে চলে গেল। আপনারা কি এই গুড়গুলো শুধু কি আপনারা এইখানে আপনাদের অর্ডার থাকলে এভাবেই বিক্রি করেন, নাকি আপনারা এটা গুড়গুলো তৈরি করার পর বাজারে নিয়ে বিক্রি করেন? অনেক সময় দেখা যায় যে হয়তো অর্ডার হলো না, এগুলো আমরা বাজারে দিয়ে দিই, দোকানে দিয়ে দিই। দোকানে আমাকে পাইকারি দিয়ে দিতে হয়। তারা বলে যে আজকে না হলে আজ যদি বিক্রি তোমার বাড়ি বানা হয় তাহলে আজকে তো আমাকে দিয়ে দাও। এইভাবে আমি তাদের গুড় বানানোর প্রক্রিয়াকে সরাসরি দেখতে একটি বাড়িতে গেলাম এবং এই পেশার বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানার চেষ্টা করলাম। এই গুড়টা মানে রসটা প্রথমে চুলায় দিচ্ছেন, দেওয়ার পরে এই যে এটা বানাইতেছেন, এটা বানাইতে মোট কতটা সময় লাগে? এটা তা এই ঘুরতে বেড়া ঘন্টা খানিক লেগে যাবে। 1 ঘন্টা জ্বালাতে 2 ঘন্টা, বানাতে 1 ঘন্টা, আর এবার উঠতে লাগবে আরো 3 ঘন্টা 4 ঘন্টা। আপনাদের গুড়ের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে ভালো কোয়ালিটি, তাই না? সব থেকে কোয়ালিটি এটাই ভালো, এরপরে আর কোয়ালিটি কোনো নেই। কেন এই যে পাটালিটা যে অর্ডারটা নিছি আজকে, পাটালি দিলে সেই জায়গার অর্ডারটা শেষ হবে, তারপর আবার নতুন করে অর্ডার আসবে আবার। তো যে পার্টিতে নেই 100 কেজি 150 কেজি এইভাবে অর্ডার দেয়। 2 গাছিতে দিই, একা তো দেওয়া সম্ভব না। আপনারা প্রতি কেজি গুড় কেমন দামে বিক্রি করে থাকেন? অরিজিনাল পাটালি আমার 1 কেজি নিতে গেলে 700 টাকা লাগবে, কোনো ভেজাল মুক্ত, কোনো খাদ হবে না। 700 টাকা দিলে 1 কেজি পাটালি দেওয়া যাবে। আপনাদের এই দাম কখন কম বেশি করে থাকেন? তোমার এই দেখাতে একটু রেট কম, কাস্টমার বলে একটু চেনি দিয়ে না, আমরা একটু চেনি দিই, চেনি ছাড়া আমরা আর কিচ্ছু দিই না। আর যদি বলে না আমি যেটা মূল্য আমি সেটাই দেবো, তাহলে ঠিকই আমরা সেটাই, তাই তো কোনো খাদ দিই না।
কোনো ভেজাল মুক্ত তাদের দিই। আমি এখানে এসে অনেকের সাথে কথা বলেছি এবং তাদের বড় একটা অংশ ভবিষ্যতে এই কাজকে পেশা হিসেবে নিতে অনাগ্রহী। এইভাবে চলতে থাকলে সামনের দিকে আপনাদের এই কাজের ভবিষ্যৎকে কিভাবে দেখছেন? আমার পরিবারে আর কেউ এটা নতুন করে আর কেউ করতেছে না। আমি কাটা বন্ধে গেলে আমার পরিবারে শেষ। এই রসগুল গাছ থাকবে কিন্তু কাটা লোক নেই। এ না থাকার কারণ কি? না থাকার কারণ কি, এটা কেউ করতে চাচ্ছে না। পরিশ্রম খুব, পুয়াতে উঠে এই শীতিতে এই গাছ পালা জ্বালানো, এ অনেক একটা পরিশ্রম, এটা কেউ করতে চাচ্ছে না। কিন্তু এটা করলে দেখা যাচ্ছে ভবিষ্যতে সবাই একটু বাড়ির রসগুলো খেতে পারবে, একটু পাঠালু বিক্রি করতে পারবো, কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না। আপনারা যে এই পাটালি বা এই যে গুড় তৈরি, এটা যদি আপনারা বন্ধ করে দেন, এখানে তো আমি যা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ একেবারে অরিজিনাল, কোনো ভেজালের কোনো কিছু না, নাই। না। এখানে শহরে বা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এখানে মানে খাঁটি গুড় বলে বিক্রি, কিন্তু সবগুলো ভেজালে ভরা। এখন আপনারা যদি এটা বন্ধ করে দেন, তাহলে যে খাঁটি গুড় যে মানুষ পাওয়াটা, এটা তো বন্ধ হয়ে যাবে। এই এটা ব্যাপারে বন্ধ হয়ে যাবে তো। এটা ওই যে আপনার বলে ইনাতপুর ওরা ওই চেনি আর এদের মালা পাটালি আছে, ওই গুলাইয়ে ওরা গোটা পাটালি বানায় নিয়ে সারা শহর বেঁচে বেড়াচ্ছে, কিন্তু ওতে তো এক ফোঁটা রস নেই। আর আমরা রস ছাড়া আমার কাস্টমারের দেখাতে একটু রেট কম, কাস্টমার বলে একটু চেনি দিয়ে না, আমরা একটু চেনি দিই, চেনি ছাড়া আমরা আর কিচ্ছু দিই না। আর যদি বলে না আমি যেটা মূল্য আমি সেটাই দেবো, তাহলে ঠিকই আমরা সেটাই, তো কোনো খাদ দিই না। বন্ধুরা, আমি সরজমিনে এখানে এসেছি এবং যা দেখতে পাচ্ছি এখানে একেবারে সত্য এবং একদম অরিজিনাল। এখানে রস থেকে তারা খেজুরের রস খেজুরের গুড় তৈরি করছে, যেটা যদি তারা কোনো কারণে তাদের যদি একটা নিশ্চয়ই একটা সুন্দর ভালো ভবিষ্যৎ এবং এখানে যদি যথাযথ তাদেরকে সম্মানে না দেওয়া হয়, তারা বলছে একটা সময় এই গুড় তৈরি তারা বন্ধ করে দেবে। তাহলে একটা সময় দেখা যাবে একে একে যদি সবাই এরকম অরিজিনাল একদম খাঁটি গুড় তৈরি বন্ধ করে দেয়, তাহলে একটা সময় সাধারণ মানুষ আর খাঁটি গুড় পাবে না। এবং তারা এটা শঙ্কা করছেন এটা ভবিষ্যতে এরকমই হবে, যখন একটা সময় আর কখনোই খাঁটি গুড় কোথাও পাওয়া যাবে না। এই অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই এমন গুড় তৈরির চিত্র দেখতে পাওয়া যায়। আমি তেমনি আরেকটি বাড়িতে গেলাম এবং মোহাম্মদ মিজানুর ভাই যথেষ্ট আন্তরিকতার সাথে আমার সঙ্গে কথা বললেন। মিজানুর ভাই, আপনার ওই ঘরে যেটা আমরা দেখলাম এটা হচ্ছে পাটালি গুড়, এখন যেটা তৈরি করছে হচ্ছে ঝোলা গুড়। আমরা যদি জানতে চাই পাটালি গুড় এবং ঝোলা গুড়ের মধ্যে পার্থক্যটা আসলে ঠিক কি? পাটালি গুড়টা হচ্ছে আমরা ওই প্রথম দিলেন রসের তৈরি করি, ওইগুলো ভালো রস, ওইগুলো দিয়ে আমরা পাটালি বানাই। আর দ্বিতীয় যে রসটা হয় ওই রসটা দিয়ে আমরা তারপরে দেখা যাচ্ছে এই রসটা দিয়ে আমরা গুড় তৈরি করি, ঝোলা গুড় তৈরি করি। 1 কেজি পাটালি গুড় তৈরি করতে আপনার এটা কত টাকা দাম নির্ধারণ করেন, যে কত টাকা আপনাদের নিয়ে থাকেন একদম অরিজিনাল, যেটাতে চিনি বা অন্য কোনো কিছু আপনার মিক্স করা হয় না? আমরা যেটা অরিজিনাল ভাবে তৈরি করি আর কি, কোনো কিছুই ছাড়াই শুধু রস দিয়ে তৈরি করি, ওইটা আমরা 800-900, প্রথমে 1000 টাকা পর্যন্ত বিক্রি করেছি, এখন 700-800 টাকা পর্যন্ত নিই। আচ্ছা, এটা কি কোনোভাবে যদি আপনাদের রস আহরণের যে ব্যাপারটা, আপনারা গাছে রস বেশি পেলে দামটা কম রাখেন বা কম পেলে দামটা বেশি রাখেন, এরকম কি কোনো কিছু হয়? হ্যাঁ, এরকম বেশি। প্রথম অবস্থায় আমরা আর কি 1000 টাকা করে নিয়েছিলাম, এখন আর কি রসটা একটু বেশি আসতেছে, এই জন্য দামটা একটু কমাই নিছি। তারপর রসটা যদি আরেকটু বাড়ে তখন দামটা আরেকটু কমবে? হ্যাঁ, তখন আরেকটু কমবে। আচ্ছা, আমরা যে দেখতে পাই যে আসলে বাজারে বা বিভিন্ন শহরে 300-400 টাকায়, তারা 250 টাকায় বিক্রি করে কেজি দরে যে খাঁটি গুড়, সেই ব্যাপারে আপনারা কি বলবেন? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না, কারণ একটা গাছে উঠে পাইড়িয়ে ওই কাঠখড়ি দিয়ে জ্বালাইয়ে যে কীভাবে ওরা 300 টাকায় বিক্রি করে, এটা আমাদের ধারণায় আসে না। আমরা কিন্তু ওই যে কাঠখড়ি দিয়ে জ্বালাই, আমরা পাতা জ্বালাচ্ছি না, অরিজিনাল যে রসটা ওই রসটা আমরা কাঠখড়ি দিয়ে জ্বালাইলেই আমাদের খরচ আসে বেশি। গাছে উঠা কষ্ট, কাটা কষ্ট, তারপরে এই কাঠখড়ি দিয়ে জ্বালাইয়ে তারপরে ওরা 300 টাকা কী করবে আছে ওরাই জানে। কিন্তু আমরা কোনো কিছু ছাড়াই শুধু রস দিয়ে তৈরি করি, এই জন্য আমরা দাম একটু বেশি নিই, আর দাম আরও একটু বেশি হলে আমাদের পক্ষে সুবিধা হয়। যশোর, যা বাংলাদেশের একটি অতি প্রাচীন জনপদ এবং দেশের প্রথম ডিজিটাল জেলা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত যশোর জেলা শুধুমাত্র একটি প্রশাসনিক নাম নয়, এটি ইতিহাস, সংগ্রাম এবং একটি জীবনের ধারা। গঙ্গা নদীর পললে গড়ে ওঠা এই অঞ্চল প্রাচীনকাল থেকেই মানব বসতির জন্য উপযোগী ছিল। টলেমির মানচিত্রে যশোর অঞ্চলের উল্লেখ পাওয়া যায়, আর মহাভারত, পুরাণ, বেদ ও আইনে আকবরীর মতো গ্রন্থ এই জনপদের প্রাচীনতার সাক্ষ্য বহন করে। 1786 সালে ইংরেজ শাসন আমলে যশোরকে
একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালের দিক বিবেচনায় এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা। সময়, শাসন আর সীমানা বদলে গেলেও সময়ের সাথে সাথে যশোর নিজের ঐতিহ্য এবং স্বকীয়তা ধরে রেখেছে যুগ যুগ ধরে। যশোরের মানুষ বরাবরই সংগ্রামী। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে নীল বিদ্রোহ, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, প্রতিটি অধ্যায়ে এই অঞ্চলের মানুষদের সাহসী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন সংগ্রামী চরিত্রের পাশাপাশি যশোর পরিচিত নিজের প্রকৃতি এবং গ্রামীণ জীবনধারার জন্য। শীত এলেই এই জেলার গ্রামগুলোতে শুরু হয় খেজুরের রস সংগ্রহের মৌসুম। রাতের প্রথম প্রহরে গাছিরা খেজুর গাছে মাটির হাড়ি ঝুলিয়ে দেন। ভোরের আলো ফোটার আগেই হাড়িতে জমে ওঠে সেই অমৃত সুধা, অতি মিষ্টি সেই খেজুরের রস। যেই রস এই অঞ্চলের মানুষদের কাছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো পানীয় নয়, এটি তাদের পরিশ্রম, ঋতুচক্র এবং প্রকৃতির সঙ্গে সহ অবস্থানের প্রতীক। খেজুরের এই রস ডাল দিয়েই তৈরি হয় সেই বিখ্যাত গুড়, যেই গুড়ের স্বাদ ও মান সারা দেশে আলাদাভাবে বিশেষ পরিচিতি লাভ করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে যশোরের রস ও গুড় এই জেলার পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। আজকের যশোর একদিকে আধুনিকতার পথে এগিয়ে চলা এক নগরী, অন্যদিকে মাটি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত এক জনপদ। আমি চাই যশোরের যশখ্যাত এই ঐতিহ্যবাহী রস এবং গুড় তৈরি কখনো বন্ধ না হোক। এই পেশায় নিয়োজিত প্রতিটি ব্যক্তি যেন এটাকে জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই ব্যাপারে সরকারি ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ভিডিওটি তৈরি করতে রিয়াদ নামের ছোট্ট ছেলেটি আমাকে বন্ধুর মতো সহায়তা করেছে। আমি তাকে অন্তর থেকে ভালোবাসা জানাই। এতটা সময় ধরে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।